তো প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে এজন্য এই কথাটা বলেছি, আপনারা মুফতি ফজলুল হক আমিনীর সাথে তার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে ইসলামের পক্ষে ভূমিকা পালন করেছেন। আপনাদের আওয়াজ হবে বলিষ্ঠ, বলিষ্ঠ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা যেই দ্বীন ইসলাম ধারণ করেছি, যেই দ্বীন ইসলামে আমরা নাম লিখিয়েছি, সেই দ্বীন ইসলাম নিছক কোনো ধর্ম না। পৃথিবীতে অনেক ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, জৈন ধর্ম আছে, নাম না জানা অনেক ধর্ম পৃথিবীতে আছে। এখনো পৃথিবীর অনেক মানুষ সূর্যের পূজা করে, অনেকে চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে। বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন ধর্মের মানুষ পৃথিবীতে আছে। কথা ঠিক না বেঠিক? আমাদের মুসলমানদের দুর্ভাগ্য হলো, তারা মনে করে ইসলামটাও অন্যান্য ধর্মের মতো একটা সাধারণ ধর্ম। ইসলাম কোনো সাধারণ ধর্ম নয়। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে পাঠিয়েছি। শুধুমাত্র কিছু উপাসনা আর কিছু ইবাদত করার জন্য ইসলাম দুনিয়াতে আসেনি। ইসলাম এসেছে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে ইসলামের আদর্শ আছে, ইসলামের বিধান আছে। আপনি পৃথিবীর আর কোনো ধর্মে এই ধরনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পাবেন না। আপনি ঘুমাতে যাবেন, ইসলামের বিধান আছে। আপনি হিন্দু একজন মানুষকে জিজ্ঞাসা করেন, এই তোমার ধর্মের ঘুমানোর ব্যবস্থা কি? নাই। খ্রিস্টান ধর্মে পাবেন না, ইহুদি ধর্মে পাবেন না। ইসলাম ধর্মে ঘুমানোর একটা নিয়ম আছে, আছে না নাই? কি ঘুমানোর নিয়ম? একটা সবচেয়ে আহম সুন্নত, যেটা ঘুমানোর আগে দোয়া করতে হয়। এই দোয়া কে কে পারেন? হাত তুলেন। আপনারা অনেকেই পারেন, আপনারা সরাইলবাসী, আপনারা তো পারবেন। কিন্তু বাংলার মুসলমান অনেকেই ঘুমানোর দোয়া জানে না। এরকম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এখানেও ইসলামের বিধান আছে, আপনি কিভাবে ঘুম থেকে জাগবেন। ঘুম থেকে উঠে দোয়া পড়তে হয়, সেই দোয়াও জানতে হবে। আমি দোয়া শিক্ষা করা এখানে উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো ইসলাম মানুষের প্রতিটা মুহূর্তে, প্রতিটা বিষয়ে ইসলামের বিধান আছে। আপনার ব্যক্তিগত জীবনে ইসলামের বিধান আছে, আপনার পারিবারিক জীবনে ইসলামের বিধান আছে, সাংসারিক জীবনে আছে, ব্যবসায়ী হিসাবে আপনি কিভাবে ব্যবসা করবেন সেখানেও বিধান আছে। আপনি একজন রাজনীতিবিদ হিসাবে আপনার রাজনীতি কেমন হবে এটাও ইসলামের বিধান আছে। আপনি একজন চেয়ারম্যান, আপনার চেয়ারম্যান কিভাবে চালাবেন, আপনার কতটুকু আমানতদারি থাকবে, এ ব্যাপারেও ইসলাম আপনাকে বিধান দিয়েছে। আপনি সরকারি চাকরি করেন, দুর্নীতি করবেন কি করবেন না, ঘুষ খাবেন কি খাবেন না, এটাতেও বিধান আছে। আপনি অর্থনৈতিক ব্যবস্থাপনা কিভাবে করবেন, এটাতেও ইসলামের বিধান আছে। আমাদের ইসলাম শুধুমাত্র ইবাদতের ধর্মের নাম নয়, শুধুমাত্র উপাসনার ধর্মের নাম নয়। ইসলাম হলো আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে বিধানের নাম হলো ইসলাম।
কথা ঠিক না বেঠিক? আমরা তো রাজনৈতিক জীবনে গিয়া আমার আদর্শ ওই কার্ল মার্কস, আমি বামপন্থী রাজনৈতিক জীবনে। আমার আদর্শ আলফ্রেড মার্শাল, গণতন্ত্র হলো আমার রাজনৈতিক আদর্শ। আবার আমি যখন মসজিদে আসি আমি তখন মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানি। এটা ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হলো জীবনের সকল ক্ষেত্রে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমার কাছে সেরা এবং মহান। আমি আপনাদেরকে ইসলামের সুমহান কয়েকটি আদর্শের বিষয়ে কথা বলবো। ইসলামের আদর্শ হলো একজন ছোট্ট বাচ্চা যখন মায়ের কোল থেকে পৃথিবীতে আসে, ইসলাম এখানেও তার বিধান দিয়েছে। ইসলাম এখানে কি দিচ্ছে? এদিকে তাকান, এদিকে মনোযোগ দেন, অন্যদিকে তাকানোর দরকার নাই। খুব মুখতাসর কথা হবে। মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। তার আগে আমিও আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেই কথাগুলোর উপর আমল যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আগামী প্রজন্ম মুফতি আমিনের মতো প্রজন্ম হবে। পৃথিবীতে যখন নবজাতক শিশু দুনিয়াতে আসে, এই নবজাতককে আমরা কিভাবে আল্লাহর দুনিয়াতে অভ্যর্থনা জানাবো? এই শিশু আল্লাহর বান্দা হিসাবে দুনিয়াতে আসছে, তাকে বরণ করার পদ্ধতি কি? কিভাবে আল্লাহর দুনিয়াতে তাকে সাদর সম্ভাষণ জানানো হবে, এটারও বিধান আছে। আমরা মুসলমানের ঘরের সন্তান পৃথিবীতে যখন আসে, আল্লাহর দুনিয়াতে আল্লাহর বান্দা হিসাবে অভিভাবক বাবা মায়ের কাছে আল্লাহর রহমত এবং আল্লাহর পক্ষ থেকে আমানত হিসাবে আসে। এই বাচ্চাটিকে আমরা কিভাবে বরণ করব, এটারও একটা বিধান আছে। সেই বিধান হলো নবজাতক যখন মায়ের কোল থেকে আল্লাহর এই জমিনে আসবে, তার ডান কানে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আজান দিতে হবে, বাম কানে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ইকামত দিতে হবে। কেন দিবেন? কেন তাকে ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত তাকে কেন দিয়ে তাকে সাদর সম্ভাষণ জানানো হবে? তার কানে পৃথিবীতে আগমনের পর প্রথম শব্দ তার কানে এটাই ঢুকিয়ে দিতে হবে যে তুমি এমন এক ভবন থেকে মায়ের পেটের ভিন্ন ভুবন থেকে তুমি আরেকটা পৃথিবীতে এসেছো, যেই পৃথিবীর প্রতিটি মুহূর্তে তুমি আল্লাহর নিয়ামত ভোগ করবে। যদি কিছু সময় আল্লাহর দেওয়া ফ্রি অক্সিজেন যদি বন্ধ হয়ে যায়, আমরা কি কেউ বেঁচে থাকবো? এই অক্সিজেন কিনতে কোনো বিল দিতে হয়? আপনি তো এই সমাজের সরকারের যে কোনো সার্ভিস নেবেন, যে কোনো অফিসের কোনো সার্ভিস নেবেন, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বিল দিতে হয়। এই যে মোবাইলে কথা বলেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার কাছ থেকে টাকা কেটে নেয়। কথা ঠিক না বেঠিক? এই যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে 60-70 বছরের হায়াতের জিন্দেগিতে আপনি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর দেওয়া অক্সিজেন ভোগ করছেন, কখনোই তার বিল পে করতে হয় না। এই করোনাকালীন সময়ে দেখা গেছে যারা করোনায় আক্রান্ত হয়েছে, অনেক মানুষের স্বাভাবিক অক্সিজেন নেওয়ার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছিল, তাদেরকে অক্সিজেন দিতে হয়েছে। একদিনের অক্সিজেন দিতে 5,000-10,000 টাকা খরচ হয়েছে। আমাদের যদি প্রতিদিন 10,000 টাকা খরচ লাগতো অক্সিজেন কিনতে, তাহলে কি আমরা এই অক্সিজেন কিনে কিনে আল্লাহর জমিনে বসবাস করতে পারতাম? আল্লাহ আমাদেরকে এই অক্সিজেনের ব্যবস্থা করেছেন।
আমার ভাইয়েরা, নবজাতককে যখন দুনিয়াতে বরণ করা হবে, তার কানে কথা, প্রথম শব্দ তার কানে দেওয়া হবে, তুমি এমন এক পৃথিবীতে এসেছো যেই পৃথিবীতে আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত তুমি ভোগ করবে। তুমি জেনে রাখো, যতদিন তুমি আল্লাহর জমিনে জীবিত থাকবে, তোমার কাছে একমাত্র আল্লাহর বিধান, রাসূলের আদর্শ তোমার কাছে সবচেয়ে সেরা এবং মহান থাকতে হবে। দুনিয়ায় অনেক মানুষের আদর্শ, অনেক নেতার হুকুম, অনেক সিস্টেমের কথা তোমার কাছে আসবে। বিভিন্ন সময় ইসলাম বিদ্বেষী শক্তি তোমাকে ইসলাম বিরোধী ভূমিকায় অবতীর্ণ করার চেষ্টা করবে। আলেম উলামাদের বিরুদ্ধে তোমার অবস্থান নেওয়ার চেষ্টা করবে। মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে তোমাকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে। আলেম উলামাদের মাহফিল বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হবে। পৃথিবীতে আল্লাহর নাম এবং নিশানাকে মুছে ফেলার ষড়যন্ত্র হবে। কোরআনের 26 খানা আয়াতের বিরুদ্ধে কোর্টে আপিল করা হবে। ও আল্লাহর বান্দা, মুসলমানের পেটে তুমি জন্মগ্রহণ করেছো, তোমার কানে আজান দিয়ে, তোমার কানে ইকামত দিয়ে এই কথাই তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে, যতদিন বাঁচবে আল্লাহর বিধানকে নিয়ে বাঁচবে, যতদিন বাঁচবে আল্লাহ এবং রাসূলের আদর্শ নিয়ে বাঁচবে। দুনিয়ার কারো কাছে তুমি মাথা নত করবে না। নবজাতকের কানে এই কথাটাই প্রথম শিক্ষা দেওয়া হয়, তুমি যতদিন বাঁচবে আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ সেরা, আল্লাহ শ্রেষ্ঠ। পৃথিবীর সকল মত, পথ, ইজম, সব সিস্টেম এবং আদর্শের উপর একমাত্র আল্লাহর আদর্শ, আল্লাহর ইজম, আল্লাহর মতাদর্শ, এটাই সেরা, এটাই শ্রেষ্ঠ। অন্য সকল আদর্শ আল্লাহর আদর্শের সামনে কিছুই না। নবজাতককে এই শিক্ষা দিয়ে প্রথম তার ডান কানে আযান ইকামত দিতে হবে। এভাবে নবজাতককে বরণ করে তার যখন 7 দিন হবে, 7 দিন হওয়ার পরে তার চুল মুন্ডাইতে হয়, চুল কামাইতে হয়। আপনারাও তো কামান নিজেদের বাচ্চাদেরকে। চুল কামানোর পরেও এখানেও সুন্নত আছে, যাদের সামর্থ্য আছে এই চুলের ওজন অনুযায়ী রূপার বা তার মূল্য দান করা, এই নিয়তে যে আল্লাহ তুমি আমাকে একজন সন্তান আমানত হিসাবে দিয়েছো, এই সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়, তোমার সত্যিকারের মাবুদ হিসাবে, তুমি সত্যিকারের মাবুদ হিসাবে, তোমার সত্যিকারের অনুসারী হয়, তোমার বিধানের অনুসারী হয়, সে যেন সহি সালামতে দুনিয়াতে থেকে একজন আল্লাহর খাঁটি বান্দা হতে পারে। এই জন্য তার পক্ষ থেকে আমরা এটা সদকা করলাম। এইভাবে তার চুল মুন্ডানো এবং চুলের ওজন অনুযায়ী রূপা সদকা করা সুন্নত। 7 দিন যাওয়ার পরে তার নাম রাখতে হয়। কি রাখতে হয়? নাম রাখতে হয়। আজকে তো মুসলমানদের সন্তানের নাম শুনলে বুঝার উপায় নাই, এটা কি মুসলমানের সন্তান না ইহুদি নাসারার সন্তান। কথা ঠিক না বেঠিক? অনেকের নাম টিঙ্কু, মিন্টু, সেন্টু, এই সকল নামের কোনো অর্থ নাই। অর্থবোধক সুন্দর নাম রাখতে হবে। অর্থবোধক সুন্দর নাম যদি রাখেন, নামের প্রভাব আছে। বাংলায় একটা কথা বলে, নামে নামে জমে টানে। কথা শুনছেন না আপনারা? আপনাদের দেশেও তো বলে। আপনার নাম যদি হয় ইহুদি খ্রিস্টানের নাম, তাহলে আপনার জিন্দেগির মধ্যে ইহুদি খ্রিস্টানের প্রভাব পড়বে। বিশ্বাস করেন না? আমি 2টা ঘটনা বলবো নাম নিয়ে।
হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর নবীর দরবারে এক সাহাবী আসলো। একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? ওই সাহাবী উত্তর দিলেন, আমার নাম হলো সা'ব ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, হে নবী, আমার নাম হইল সা'ব। সা'ব অর্থ হইল কঠিন। সা'ব অর্থ কি? কঠিন। আল্লাহর নবী উত্তরে বললেন, লা আনতা সাহাল, তুমি সা'ব নও, তুমি হলে সাহাল। সাহাল মানে হলো সহজ। তো আল্লাহর নবীর প্রতি উত্তরে ওই সাহাবী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ আনা সা'ব। বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো সাহাল না, আমার নাম তো সা'ব। আল্লাহর নবী তিনবার বললেন। ওই সাহাবী তিনবার উত্তর দিলেন যে না, আমার নাম সাহাল না, আমার নাম সা'ব। আল্লাহর নবী আর কিছুই বললেন না। এই সাহাবী জীবনের শেষ পর্যায়ে এসে একটি মন্তব্য করেছিলেন। তার প্রায় 90 বছর বয়সে ওই সাহাবী একটা মন্তব্য করেছিলেন, আল্লাহর রাসূল আমাকে নাম পাল্টে দিতে চেয়েছিলেন, আমি পাল্টানো নাম গ্রহণ করি নাই। আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলছি, কিয়ামত পর্যন্ত এই কথা থাকবে যে আমার নাম আমি সাহাল না রেখে সা'বি রেখেছিলাম। আমার জীবনের 90 বছর অতিক্রান্ত হয়েছে, আমার জীবনের কোনো কাজ আমি সহজভাবে সমাধা করতে পারি নাই। জীবনের যে পর্যায়ে যে কাজই করতে গেছি, সেই কাজ করতে আমার জন্য কঠিন এবং আমি কাঠিন্যতার সম্মুখীন হয়েছি। তাহলে নামের আসর আছে। আল্লাহর নবী বলছিলেন নাম রাখো সহজ। সাহাবী বুঝেন নাই। সাহাবী বলতেছেন, আমার নাম সহজ রাখবো না, আমার বাপদাদার দেওয়ার নাম সা'বি রাখবো। জীবন ভর এই নামের প্রভাব, জীবন ভর এই নামের আসর বহন করতে হয়েছে। শুধু তাই নয়, বিখ্যাত তাবিঈ এই সাহাবীর নাতি, তিনি তার জীবনের শেষ পর্যায়ে এসে বলেছেন, আমার দাদাকে আল্লাহর নবী নাম পাল্টে দিতে চেয়েছিলেন, দাদা নাম পাল্টাননি। আমার দাদার জীবনেও কোনোদিন কোনো কাজ সহজভাবে হয় নাই, আমার বাবার জীবনেও কোনো কাজ সহজভাবে হয় নাই, আমাদের জীবনেও কোনো কাজ সহজভাবে হয় নাই। ও মুসলমান, আজকে হলিউড বলিউড নায়ক নায়িকার নামে সন্তানদের নাম রাখা, কথা ঠিক না বেঠিক? আদর করে মুসলমান সন্তানের নাম রাখা হয় নায়ক নায়িকাদের নামে। ও মুসলমান, আপনি যদি নায়ক নায়িকাদের নামেই নাম রাখেন, আপনার ছেলের সন্তানের মধ্যে, আপনার মেয়ে সন্তানের মধ্যে নায়ক নায়িকাদের জীবনের প্রভাবই পড়বে। এজন্য নাম রাখবেন আল্লাহর সাহাবে, আল্লাহর নবীর সাহাবীদের নামে। নাম রাখবেন আউলিয়ায়ে কেরামের নামে, উলামায়ে কেরামের নামে, অর্থবোধক সুন্দর নাম রাখবেন। এই জন্য যাদের নাম ভুল আছে, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সুন্দর নাম আপনি নির্বাচন করুন। আপনার সন্তানের সুন্দর নাম নির্বাচন করুন, যদি ভুল অর্থের নাম থেকে থাকে। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে আল্লাহর নবীর সাহাবীর নাম সংক্রান্ত একটা ঘটনা বললাম, আর আমাদের যুগে আমার দেখা একজন আল্লাহওয়ালা বুজুর্গের নাম সংক্রান্ত একটা ঘটনা বলেই আমি নামের বিষয়ে কথা শেষ করব। বাংলাদেশের আধ্যাত্মিক রাহবর, আমার উস্তাদ, আমার শেখ, আমার মুর্শিদ, শেখুল হাদিস, শেখুল উলামা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির নাম আপনারা সবাই শুনছেন। তাকে সংক্ষেপে বাংলাদেশের উলামায়ে কেরাম ডাকেন শেখুল হাদিস সাহেব। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সৌভাগ্যের অভাব নেই। ব্রাহ্মণবাড়িয়ায় শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির শৈশব কেটেছে।
তিনি যখন 7 বছর বয়স, তার পিতা হাজী এরশাদ আলী সাহেব তিনি ব্রাহ্মণবাড়িয়ার জগৎ বাজারে ব্যবসা করতেন। যদিও তাদের পৈতৃক ভিটা বাড়ি ছিল মুন্সিগঞ্জ বিক্রমপুরে, কিন্তু শেখুল হাদিস সাহেব হুজুরের বাবা ব্রাহ্মণবাড়িয়ার জগৎ বাজার ব্যবসা করতেন। ব্যবসায়িক কারণে পরিবার সহ ব্রাহ্মণবাড়িয়াতে থাকতেন। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আরো সৌভাগ্য, এই জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় তৎকালীন 3 জন বুজুর্গ ছিলেন, যাদেরকে ঢাকার উলামায়ে কেরাম বলেন আকাবেরে সালাসা। 3 জন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, যেই 3 জন দারুল উলুম দেওবন্দ থেকে একসাথে পাশ করে একসাথে বাংলাদেশে ইসলামের খেদমত করবেন এভাবে শপথ নিয়েছিলেন। এই 3 আল্লাহওয়ালা বুজুর্গ শেখ মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, বাংলাদেশের আধ্যাত্মিক রাহবর মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আর সুফি আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, এই 3 আল্লাহওয়ালা বুজুর্গ এই জামিয়া ইউনুসিয়ায় তখন পড়াইতেন। 3 জনই নতুন পাশ করে এসে জামিয়া ইউনুসিয়ায় শিক্ষকতা গ্রহণ করেছেন। শেখুল হাদিস সাহেবের আব্বা, শেখুল হাদিসের বয়স তখন 7 বছর। 7 বছরের শিশু বাচ্চাকে নিয়ে জামিয়া ইউনুসিয়ায় গেলেন। শামসুল হক ফরিদপুরীর দরবারে গিয়ে বললেন, হযরত, আমি আমার সন্তানটাকে আলেম বানাইতে চাই, আপনাদের মাদ্রাসায় তাকে ভর্তি করিয়ে নেন। মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুল হক ফরিদপুরী ছোট্ট বাচ্চা আজিজুল হক শেখুল হাদিস তাকে ডাক দিলেন যে আপনি আমার কাছে আসুন। ছোট্ট বাচ্চা হলেও তাকে আপনি বলেই সম্বোধন করেছেন। কাছে আসার পরে জিজ্ঞাসা করছেন, বাবা আপনার নাম কি? ছোট্ট শেখুল হাদিস শিশু 7 বছরের, তিনি উত্তর দিলেন, আমার নাম হলো আয়াতুল হক। কি বলছেন? আয়াতুল হক। শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনার নামটা সুন্দর না, আমি আপনাকে একটা সুন্দর নাম রেখে দেই, আজকে থেকে আপনি আজিজুল হক। আজকে থেকে আপনার নাম হলো আজিজুল হক। শেখুল হাদিস যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন বাবা মার নাম বাদ দিয়ে উস্তাদের নাম নিয়েই বেঁচে ছিলেন। তো এই আজিজুল হক নামের প্রভাব কি হয়েছিল, এই কথাটাই আমি আপনাদের সামনে বলবো। শেখুল হাদিসের জবান থেকে নিজের কানে শোনা। শেখুল হাদিস সাহেব হুজুর বলতেছেন, আমার উস্তাদ আমার নাম রেখেছেন আজিজুল হক, আয়াতুল হক বাদ দিয়ে। আজিজ মানে হলো প্রিয়। আজিজ মানে কি? প্রিয়। তো আমি পৃথিবীর যে প্রান্তেই গিয়েছি, যেই মাদ্রাসায় পড়েছি, যেই উস্তাদের কাছে গিয়েছি, যে শায়েখের কাছে গিয়েছি, যে দেশে গিয়েছি, যে জেলায় গিয়েছি, যেখানেই আমি গিয়েছি, মানুষের এমন ভালোবাসা পেয়েছি যেই ভালোবাসা কোনো মানুষ সচরাচর পায় না। আমি সারা দুনিয়ার মানুষের কাছে আজিজ নামের বরকতে, এই প্রিয় অর্থবোধক নামের বরকতে আমি সারা জীবন মানুষের প্রিয় পাত্র হিসেবে মানুষ আমাকে গ্রহণ করেছে। নামের কি প্রভাব আছে? নামের প্রভাব আছে। কথা ঠিক না বেঠিক? এজন্য নাম সহি শুদ্ধভাবে রাখা, নাম সহি শুদ্ধ সুন্দরভাবে নাম রাখা, এটা মুসলমানদের কর্তব্য। প্রিয় ভাইরা, আমি হাদিসে পাক থেকে আপনাদের সামনে একটা লক্ষ হাদিসের মধ্য থেকে আল্লাহর নবীর একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে হাদিস এর অর্থ হলো কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। এদিকে তাকান, এদিকে তাকান। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীতে যত নবজাতক আসে, সকল নবজাতকের পরিচয় হলো একটা। পৃথিবীতে যত শিশু জন্মগ্রহণ করে, সকল শিশুর পরিচয় হইল কয়টা?
আর জোরে বলেন কয়টা? একটা মাত্র পরিচয়, সেটা হলো সকল শিশু দুনিয়াতে ইসলামের উপর আসে। কোন শিশুর পরিচয় হিন্দু নয়, কোন শিশুর পরিচয় ইহুদি খ্রিস্টান নয়। শিশুর একমাত্র পরিচয় হলো শিশু আল্লাহর বান্দা মুসলমান হিসেবে দুনিয়াতে আসে। এই শিশুটি ইহুদি খ্রিস্টান কিভাবে হয়, এটাও হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ফাবওয়াহু ইউহিদানিহি, তার বাবা তাকে ইহুদি বানায়, তার বাবা এবং মা ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, তাকে অগ্নি পূজক বানায়। আমার ভাইরা এদিকে লক্ষ্য করুন, আমাদের আজকের প্রধান আকর্ষণ আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব এসে যাবেন। আমি অতি গুরুত্বপূর্ণ যে কথাটা বলছি, যে বাবা মার কারণে সন্তান ইহুদি নাসারা হয়, বাবা মার কারণে সন্তান অগ্নি পূজক হয়। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, শিশু সন্তান সবাই উত্তম চরিত্র, উত্তম আদর্শ নিয়ে দুনিয়াতে আসেন। নারে তাকবীর! মাওলানা আব্দুল খালেক শরীয়ত